প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আধুনিক বাংলাদেশের প্রবক্তা, বহুযুগের গণতন্ত্রের প্রবক্তা, ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেশবপুর উপজেলা এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুরের 11টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন কেশবপুর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সম্মানিত বন্ধুরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বের ইতিহাসে প্রথম অংশ হিসেবে দাঁড়ায় 200 বছরের ব্রিটিশ শাসনের পর 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে অসমবীরত্বের মধ্য দিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে একটি অন্যতম যোদ্ধা হিসেবে বিশ্বের বুকে আবির্ভূত হন। জিয়াউর রহমান পাক প্রতিমের ইতিহাস হিসেবে আবার বাংলাদেশের ইতিহাসে আবির্ভূত হন যখন 7 মাসে ভাষণ, বড় বড় ভাষণ এবং বড় বড় কথা বলে যে সমস্ত প্রতিষ্ঠিত রাজনৈতিক দল দেশকে একটা বিপর্যস্ত অবস্থায় ফেলে যুদ্ধপূর্ণ অবস্থায় পদায়ন করেন, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 26 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসে আরেকবার নায়ক হিসেবে আবির্ভূত হন এবং তিনি সেই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই ক্ষমতা হননি। এই বাংলাদেশের ইতিহাসে সব থেকে জনপ্রিয় এবং সনাতন জেড ফোর্স গঠন করে সেই জেড ফোর্সের অধিনায়ক হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস তরুণীর রাষ্ট্রকে একটি স্বনির্ভর আত্মনির্ভরশীল জাতি গঠনের ইতিহাস। সম্মানিত বন্ধুরা, নতুন প্রজন্মের সন্তানেরা আপনাদের জীবন পথার ডায়েরিতে লিখে রাখুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস একটি আধুনিক রাষ্ট্র গড়ার ইতিহাস। নতুন প্রজন্মের সন্তানেরা আপনাদের জীবন পথার ডায়েরিতে লিখে রাখুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস, বহুদলীয় গণতন্ত্রের ইতিহাস। আপনারা জানেন দেশ স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম যে সংসদ প্রতিষ্ঠিত হয় সেই সংসদে মানবেন্দ্র বর্মা, আজকে শান্তি কমিটির সভাপতি শঙ্করনাথ ভাই, তিনি বলেছিলেন আমরা বাঙালি নই, আমরা আমাদের তাহলে পরিচয় কি হবে? সেই বাংলাদেশের পরিচয় নিশ্চিত করেছিলেন আমাদের রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বলেছিলেন আমরা বাঙালি নই, আমরা বাংলাদেশি। আপনারা জানেন বাঙালি হিসেবে বাংলাদেশে পৃথিবীতে আরেকটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রে বাঙালিরা বসবাস করে, কিন্তু আমাদের পরিচয় নিশ্চিত করেছিলেন প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে আমাদের মাঝে নাই, আমাদের মাঝে আছেন তার আদর্শ, আমাদের মাঝে আছেন তার উত্তরসূরি জননেতা জনাব তারেক রহমান। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম প্রতিষ্ঠিত হবে, যে আন্দোলন সংগ্রাম চলছে, চলমান আন্দোলনে আপনারা শরীক হবেন, চলমান আন্দোলনে আমরা আপনাদের পাশে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। তারেঙ্গের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। দক্ষিণবঙ্গের বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের সাংগঠনিক অভিভাবক অনিন্দ ইসলাম আওয়ামী লীগ জিন্দাবাদ।